হরে কৃষ্ণ বন্ধুরা, রাধা বিজলানে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভাদ্র মাসে বৃহস্পতিবারে লক্ষ্মীর পুজো যদি আপনি 5টি টোটকা করেন তাহলে সারা বছর থাকবে অর্থের আগমন এবং থাকবে মা লক্ষ্মীর আশীর্বাদ। জানতে হলে ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত ওয়াচ করতে হবে। চলুন বন্ধুরা, ভিডিওটি এবার শুরু করা যাক। আর যদি আপনারা মা লক্ষ্মীর কৃপা পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে কেউ ভুলবেন না। দেবী লক্ষ্মী শ্রী সম্পত্তির প্রতীক। আমরা বাঙালিরা ও লক্ষ্মী পুজো নিত্যদিন করে থাকি। বৃহস্পতিবারে মায়ের সাপ্তাহিক পুজো করে থাকি। ভাদ্র মাসে আশ্বিন ও মাস, পৌষ মাস ও চৈত্র মাসে বাংলা ক্যালেন্ডারে 4টি মাস, যা মা লক্ষ্মীর পুজোর জন্য বিশেষভাবে প্রসিদ্ধ বলা হয়। এই সময় মায়ের প্রার্থনা করলে মা লক্ষ্মী খুবই তাড়াতাড়ি প্রসন্ন হন। ভক্তরা বিশ্বাস করেন যে ঘরে মা লক্ষ্মী বসবাস করেন। যেই ঘরে মা লক্ষ্মী বসবাস করে সেই ঘরে কখনো অন্নে বা অর্থের কখনোই অভাব হয় না মা লক্ষ্মীর আশীর্বাদে। ভক্তিভরে সঠিক নিয়ম মেনে যদি দেবী লক্ষ্মীর পুজো করা হয় তাহলে মায়ের কৃপাতে সেই ঘরে ধন সম্পদ পূর্ণ থাকে। আমাদের জ্যোতিষশাস্ত্রে বলেছেন যে এমন কিছু সহজ উপায়ের কথা, যদি আপনি এইগুলো মানেন তাহলে বৃহস্পতিবারে করতে পারেন। যদি মেনে করতে পারেন তাহলে খুবই ভালো হয়। তাতে মা লক্ষ্মীর কৃপা থেকে আপনি কখনোই বঞ্চিত হবেন না। প্রথমত, যে লক্ষ্মী পুজোর দিন লাল রঙের সলতে নেবেন এবং সেটিতে ঘিয়ের প্রদীপ দিয়ে জ্বালাবেন। যে কোনো পূর্ণিমা তিথিতে এটা করতে পারেন এবং ভাদ্র মাসে প্রতি বৃহস্পতিবারে এই ঘিয়ের প্রদীপটা অবশ্যই জ্বালান মা লক্ষ্মীর সামনে। লক্ষ্মী পুজোতে কড়ি এবং শঙ্খ অবশ্যই রাখবেন। আপনি যদি কোনো মা লক্ষ্মীর মন্ত্র নাও বা জেনে থাকেন তাহলে এই মন্ত্রটা অবশ্যই 108 বার হলেও আপনি পাঠ করবেন। ওং মহালক্ষ্মী দেব্যায় নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করতে পারেন, তাতে কাজ হবে। পুজোর পরের দিন অর্থাৎ শুক্রবারে একটি হলুদ কাপড়ে মুড়ে আপনাকে একটা এলাচ বা একটা লবঙ্গ সেটি রেখে দিতে হবে আপনার গ্যাস বাস্ক বা যেখানে আপনি মূল্যবান জিনিস সামগ্রিক রাখেন, সোনা রূপা ও ইত্যাদি, যেখানে আপনি মূল্যবান জিনিস রাখেন সেখানে আপনি এইটি রেখে দেবেন। আপনার বা ম্যানি ব্যাগও আপনি রাখতে পারেন। মা লক্ষ্মীর আশীর্বাদ সব সময় থাকবে আপনার সাথে। বন্ধুরা, বৃহস্পতিবারে আপনার ঘর থেকে কখনো কাউকে চাল দান করবেন না এবং কারো বাড়ি থেকে কোনো চাল নেবেন না। এতে দেবী মা লক্ষ্মী খুবই রুষ্ট হন। লক্ষ্মী পুজোর দিনে মা লক্ষ্মীকে কলা পাতায় নৈবেদ্য ও ভোগ অর্পণ করুন, এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হন। এবং বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোর সময় লাল কাপড়, ধনিয়া বীজ, একটি রূপোর কয়েন, যদি আপনার কাছে রূপোর কয়েন না থাকে তাহলে আপনি একটা 1 টাকার কয়েন নিতে পারেন। তার সাথে 7টি পদ্ম বীজ এবং 5টি লবঙ্গ এবং কয়েকটি গোলাপ বা যে কোনো ফুল আপনার কাছে যেটি রয়েছে সেটি যেন সাদা হয়, সেটি এই পাপড়ি বা গোলাপে বেটে নিন। এরপর সেই সামগ্রীগুলো মা লক্ষ্মীর চরণে রেখে দিন সারা রাত। তারপর যে দিন কাটা রাখার জায়গাতে রাখবেন, যেখানে টাকা রাখার জায়গা হয় সেখানে রাখতে পারেন। আপনি যেখানে গয়না রাখেন সেইখানে রাখতে পারেন। ভাদ্র মাসে লক্ষ্মী পুজোর শেষ মা লক্ষ্মীর ব্রত কথা ও পাঁচালী অবশ্যই পাঠ করুন অথবা শুনুন। যে লক্ষ্মী পুজোতে মা লক্ষ্মীর ব্রত কথা বা পাঁচালী যদি আপনি না পড়েন বা না শোনেন তাহলে পুজো সম্পূর্ণ কিন্তু হয় না, সেটি অসম্পূর্ণই থেকে যায় এবং মায়ের কৃপা থেকে বঞ্চিত হবেন। সারা বছর লক্ষ্মী দেবীর কৃপা পেতে চাইলে মা লক্ষ্মীর সঙ্গে শ্রী শ্রী নারায়ণ ও পুজো করুন। পুজো ও নারায়ণ যখন নৈবেদ্য ভোগ অর্পণ করবেন তখন সেখানে অবশ্যই তুলসী পাতা দেবেন, কিন্তু মায়ের ভোগে কখনোই তুলসী পাতা দেবেন না। মা লক্ষ্মী পুজোতে অবশ্যই পদ্ম ও অপরাজিতা ফুল অর্পণ করার চেষ্টা করবেন, কারণ মাকে যে কোনো লাল রঙের ফুলও মা পছন্দ করে। এবং মা লক্ষ্মীর পুজোতে ধানের শীষ অবশ্যই রাখবেন। মা লক্ষ্মী পুজোতে যে নৈবেদ্য ভোগ দেবেন সেই ক্ষেত্রে সাদা রঙের প্রসাদ অথবা মিষ্টান্ন অবশ্যই দেবেন। সাদা বাতাসাও দিতে পারেন, আপনার কাছে যাই থাকবে, তাতে মা লক্ষ্মী প্রসন্ন হন।
ক্ষীর বা পায়েস অর্পণ করতে ভুলবেন না। এটি মা লক্ষ্মীর খুবই পছন্দ একটি খাবার, যেটি মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন। অর্থের কষ্ট থাকবে না যদি মা লক্ষ্মীকে আপনারা প্রসন্ন করতে পারেন। নারকেলের তৈরি যে কোনো খাবারও দিতে পারেন। নারকেলের তৈরি জিনিস দেবী লক্ষ্মী খুবই পছন্দ করেন। কলা নিবেদন করতে পারেন। মা লক্ষ্মীর পছন্দের ফল হচ্ছে কলা, যেটি দিতে পারেন। ভাদ্র ও আশ্বিন মাস এবং চৈত্র মাসে বৃহস্পতিবারগুলিতে আপনি স্বস্তিক চিহ্ন অবশ্যই আঁকবেন, অঙ্কন করবেন। কারণ আলপনা দিলে আপনি অবশ্যই সেটি যদি স্বস্তিক চিহ্ন আঁকেন তাহলে তার মধ্যে হলুদ বা সিঁদুর দিয়ে তিলক অর্পণ করুন। স্বস্তিক চিহ্ন একটি পবিত্র চিহ্ন। এই চিহ্নই মা লক্ষ্মীকে অত্যন্ত আকর্ষণ করে এবং সুখ সমৃদ্ধি আগমন ঘটে আপনার বাড়িতে এবং পজিটিভ নিয়ে আসে। এই কাজগুলো দেবী লক্ষ্মীর অত্যন্ত করতে পারলেন তাহলে অত্যন্ত মা লক্ষ্মী প্রসন্ন হবে। তাহলে অবশ্যই আপনারা এই নিয়মগুলো মেনে চলুন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় মা লক্ষ্মী।